সো এলে আসছি বিখ্যাত জায়গা পুংপুংয়ে। সো আজকের মিশন হচ্ছে এইখানে ফটোগ্রাফি করা। ময়লা আবর্জনার সামনে যাই পাবো সবকিছু ছবি তুলে রাখবো। এই তো এইখানে ডাস্টবিনটার ভেতরে বেশ কিছু ময়লা আবর্জনা দেখা যাইতেছে, এইগুলার একখান ছবি তুললে নেই। এইখানে এই ধনুক হাতে দাঁড়িয়ে থাকা বালকটার একটা ছবি তুলে নিয়ে যাই। হায় হায়, ওর প্যান্ট গেল কোথায়? না, কিছু একটা দিয়ে ওর গোপন জায়গাটা আটকে দিতে হবে। আইডিয়া, এই ডাস্টবিন থেকে কিছু একটা নিয়ে আটকে দিতে হবে। হয়ে গেছে, এখন আর গোপন জায়গা দেখা যাচ্ছে না। এখন ছবিটা ক্লিক করে নেওয়া যাক। যাকগে, ছবিটা ভালোই হয়েছে, ফেসবুকে ছাড়লে ভালোই লাইক পাওয়া যাবে। অন্যের পুত পুরা ভয় দেখাই দিছে। দেখে তো মনে হচ্ছে মানুষ, আবার মনে হচ্ছে রোবট। ওইদিকে কারে দেখতেছে? এ বেটা, সত্যি করে বল কারে দেখতেছস? আমি তো কোনো অ্যাঙ্গেল থেকে কাউরে খুঁজে পাইতেছি না। মালটার কোনো সুখ দুঃখ আনন্দ অনুভূতি নাই মনে হচ্ছে। ওর সাথে একটু মজা নেওয়া যাক। মালটার একটা ছবি তুলে নিয়ে যাক। এবার একটা সেলফি তুলি। না, এভাবে সেলফি ভালো আসবে না। কোন জায়গা থেকে ছবিটা নিলে ভালো হয়? এই তো, এইটা পারফেক্ট জায়গা, কিন্তু আমার কাছে তো স্ট্যান্ড নেই। কি করি? আইডিয়া, এইটাকে টেনে হিসড়ে জায়গা মতো নিয়ে যাব। তারপর এইটার উপর ক্যামেরা বসিয়ে টাইমার সেট করে তারপর ছবি তুলবো। টান টানা। স্ট্যান্ড বানানোর কাজ শেষ, এখন শুধু ক্যামেরা সেট করার পালা। হায় হায়, ক্যামেরা তো ঠিক মতো বসতেছেই না। কি করি? মাঝের এই ত্রিভুজ আকৃতির জিনিসটা সরিয়ে ফেললে এখানে ক্যামেরা বসবে মনে হচ্ছে। এই তো হয়ে গেছে। টান টানা। ক্যামেরা সেট করার কাজ শেষ, এখন এই স্ট্যাচু মানুষটাকে ঘষি মেজে একটু মানুষ করার পালা। আমি ছবি তুলবো, সেটা সুন্দর না হলে কি হয়? এমন ভাবে ঝাড়তে হবে যেন এক ফোঁটা ধুলা ময়লাও না থাকে। একেবারে ডায়মন্ডের মতো চকচকে বানিয়ে ফেলবো। ঝাড়া মোছার কাজ শেষ সোনার বাংলাদেশ, এবার ছবি তোলার পালা। ও, আরেকটা কাজ বাকি রয়ে গেছে। ওর চুলগুলো একটু এলোমেলো রয়ে গেছে, চুলগুলো ভালো করে আঁচড়ে দিতে হবে। এই তো, এখন সব কমপ্লিট। এখন মন মতো ছবি তোলা যাক। আর ইসালায়, ওর গুফটাও তো এলোমেলো হয়ে আছে। না, ওর গুফগুলো অনেক বড় হয়ে আছে, কবে থেকে কাটে না কে জানে। একটু কাটিং মেরে দিতে হবে। না, ওকে এই স্টাইলের গুফে মানাচ্ছে না, গুফের কাটিংটাই চেঞ্জ করে দিতে হবে। হয়ে গেছে। টান টানা। সাধারণ গুফ থেকে বানিয়ে দিচ্ছি হিটলারি গুফ। কি সুন্দর কাজ করতে পারি আমি। বাসায় গিয়ে একটা নাপিতের দোকান খুলতে হবে। এই বন্দুকের চিপা চাপাটাও একটু ভালো করে পরিষ্কার করে দিই, ছবিটা একটু ভালো আসবে নে। সকল কাজ শেষ, এখন হচ্ছে ছবি তোলার পালা। যাই ক্যামেরাটা সেট করে আসি। কি যেন এখনো মিসিং মনে হচ্ছে। পেয়েছি, এইখান থেকে ফুল নিয়ে মালটার একটু ভালো করে সাজিয়ে দিতে হবে, তাহলেই কাম তামাম খেল খতম। এক এক করে সবগুলো ফুল বিভিন্ন জায়গায় লাগিয়ে দিতে হবে। হয়ে গেছে। আরেক কাজ করা যায়, কিছু লতা পাতা দিয়ে ওর মাথাটাকেও একটু সাজিয়ে দেয়া যায়। এখন এই লতাগুলো ওর মাথায় লাগিয়ে দিতে পারলে যা লাগবে না, উফ। মাথায় লতা লাগিয়ে চুল বানানোর কাজ শেষ, এখন বেগে থাকা টুকটাক জিনিস দিয়ে চোখ এবং মুখ বানিয়ে পুতুল বানিয়ে দেব চুলটাকে। ব্যাগে থাকা ছোট বলটাকে কেটে দুইটা চোখ বানিয়ে দেব। চোখ বানানোর কাজ শেষ। টান টানা। এখন এই ফুলের পাপড়ি স্যাপ দিয়ে লাগিয়ে দিলে হয়ে যাবে একটা পুতুল। টান টানা। ওরিস সালাই, সব হয়ে গেছে, কিন্তু আমার বিড়াল ছানা লুতুপুতুকেই তো আনা হয়নি। এই তো চলে এসেছে আমার বিড়াল ছানা লুতুপুতু। এবার 16 কলা পূর্ণ হলো। এবার ওকে সাথে নিয়ে গার্ডের সাথে ছবি তুলতে পারলেই খেল খতম, পয়সা হজম। ওকে গার্ডের ওই বন্দুকের চাকুর সাথে আটকে দিতে পারলে মনে হচ্ছে ভিউটা আরো জোস হবে। এই তো, সমস্ত কাজ কমপ্লিট। এবার ক্যামেরার টাইমিংটা সেটিং করে দিয়ে গার্ডের সাথে দাঁড়িয়ে পড়লেই হবে, সময় মতো একা একাই ছবি উঠে যাবে। টান টানা। ক্যামেরার টাইম সেটিং করা শেষ, এখন শুধু ছবি ওঠার জন্য অপেক্ষা করার পালা। হায় হায়, কি একটা সাউন্ড হলো, আর ফোনের পুতে এমন করা শুরু করে দিল কি জন্য? ওর কাজ কাম দেখে তো মাথাটা পুরাই হ্যাং হয়ে যাচ্ছে। ও এরকম করতে থাকলে তো আমার ছবি তোলার 12টা বেজে যাবে। এ বেটা, কোথায় যাচ্ছিস? এত কষ্ট করলাম আমার ছবিটা তুললে দিয়ে যা। দোস্ত বেন, আজকে বাড়িতে আমার এক্স গার্লফ্রেন্ড আসবে তার হাজবেন্ডকে নিয়ে। খাবার দাবার কিভাবে কি করতে হবে আমি কিছুই বুঝতে পারতাছি না। সবকিছু তোরেই সামলাইতে হইব। আমার কথা কি তুই শুনতাছস? ওই তো মনে হয় আইসা পড়ছে। দোস্ত, তুই একটু বুদ্ধি বের করতে থাক, আমি ওদেরকে ওয়েলকাম জানাই আসতেছি। হেই বেবি, আসো তোমাকে একটা কিস করি। আরে মিয়া, কি করলা জীবনে? তোমার গার্লফ্রেন্ড রে আমি বিয়া কইরা লাইলাম। আমি চলে যাওয়ার পর ফন্নিটাই কত সুন্দর বাড়ি করে ফেলছে, ওকে ছেড়ে যাওয়াটা ভুলই হইছে আমার। যাওয়ার আগে ভাবস না, এখন ভাইবা লাভ কি? কথায় আস না, থাকতে রাইখা খাও, দিন থাকতে হাইটটা যাও। যাই হোক, এখন আসল কথায় আসি। আজকে আমরা তোমার বাসায় বিনা দাওয়াতে খাইতে চলে আসছি, কারণ আজকে আমার রান্না করতে মন চাইতেছিল না।
তুই তো শেষরা খাইতে আসবি, তোর এই স্বভাব তো সে আগে থেকেই। যাই হোক, আই উইল ট্রাই মাই বেস্ট। বন্ধু, আমি বলছিলাম না এই শেষরাটাই খাইতেই আসছে। এখন বল, কোনো ব্যবস্থা কি করতে পারছস? টেন টেনা, এই দুইটা দিয়েই চালাই দেবো। দূর বেটা, আমি কি শেষরা নাকি? ভালো কিছু দেখ। তাহলে এই পেঁয়াজটা দিয়ে চালাই দেই। আরে বেটা, শুধু পেঁয়াজ কি করে খাইবো? যা, তাহলে শেষ সম্বল এই ব্রয়লার মুরগিটার এই দিয়া দেই। এটা রাখছিলাম আমার গার্লফ্রেন্ডের জন্য, এখন খাওয়াইতে হইতাছে তোর এক্সরে। কিন্তু দোস্ত, একটা সমস্যা আছে, আমি কিন্তু ব্রয়লার মুরগি রান্না করতে পারি না। আরে বেটা, এটা কোনো সমস্যা হইল নাকি? ইউটিউব দেখা দেখা রান্না কইরা ফেলাইবি, তাহলেই হইব। কস কি মুমিন, এইভাবেও কি সম্ভব নাকি? উল্টাপাল্টা কিছু হইলে কিন্তু আমি কিছু জানি না। আরে বেটা, টেনশন নিস না, কোনো কিছু হইব না, আমি আছি না। হ্যাঁ, হয়ে গেছে। এবার বন্ধু তুই একটু এদিকটা সামাল দে, আমি ওদিকে ওদেরকে দেখতেছি। আর শুন, মাঝখানে হালকা পাতলা একটু নাস্তা পানি দিয়ে আসিস। নাস্তা পানি দিতে বলছো? এমন নাস্তা দিমু যে সারা জীবনেও ভুলবা না। টান টানা, হালকা নাস্তা হাজির। ওয়াও গ্রেট, এটার জন্যই তো অপেক্ষা করতেছিলাম, তাড়াতাড়ি দিন। এই যে নিন হালকা নাস্তা। ও খাবেন না? আচ্ছা, আপনি নিন তাহলে। ও, আপনিও খাবেন না? আচ্ছা ঠিক আছে। খাবেনই না যখন, কি আর করার, অনেক কষ্ট করে বানাইছিলাম। আমি একটু বসে রেস্ট নিয়ে যাই। আরে মিয়া, রেস্ট তো সারা জীবনই নিতে পারবা, তার আগে আমাদের খাওয়ার জন্য ভালো কি বানাইছো তাড়াতাড়ি নিয়ে আসো। আচ্ছা, আপনারা একটু অপেক্ষা করুন, আমি যা দেখি ওদিকে হয়েছে কিনা। কোনো টেনশন করেন না, ও খুব কাজের, দেখবেন এক্ষুনি সব হয়ে গেছে। ওরে সালা, কি হইলো এটা? কিভাবে কি হয়ে গেল কিছুই বুঝতে পারলাম না, তবে খাবারটা কিন্তু খুব মজার হয়েছিল। এইটার জন্য আমি খুব দুঃখিত বন্ধু, তুই আবার রাগ করস নাই তো আমার উপর? আরে ধুর বেটা, কি বলস? রাগ করমু কেন? আমি তো আরো খুশি যে শেষরাটারে না খাওয়াই বিদায় দিতে পারছি। এটার জন্য আজকে তুই আমার কাছে যা খাইতে চাবি তাই খাওয়ামো আমি তোরে। ধুর বেটা, এই সময় তো মজা বাদ দে তো, সব সময় মজা ভালো লাগে না। আরে বেটা, মজা না, আমি সিরিয়াস বলতাছি, আসলেই খাওয়ামো তোরে আজকে তুই যা খাইতে চাস। ধন্যবাদ প্রিয় বন্ধু আমার, অনেকদিন বাইরে কিছু খাই না, আজকে ইচ্ছা মতো খামো। আরে বাস, ডান্সিং কার, এখানেই আমি আমার বেবিটাকে রেখে যাব। আমার যা দোষনা, তুমি এখানে চিল করো, আমি ওদিকে একটু টাঙ্কি মাইরা আসি। আরে বাহ, টাকা দেওয়ার সাথে সাথেই নাচতে শুরু করে দিয়েছে গাড়ি। কিন্তু সমস্যা হচ্ছে, 1 টাকা চলবে মাত্র 5 মিনিট। এক কাজ করি, একসাথে অনেকগুলা টাকা দিয়ে যাই। অনেকক্ষণ ডান্স করতে থাকবে আর আমিও অনেকক্ষণ ফিল নিয়ে চিল দিয়ে ঘুরতে পারবো। হ্যাঁ, কাম তামাম, এখন শুধু ফিল নিয়ে চিল করার পালা। প্রথমেই সবার সাথে উঠে পড়বো রোলার কোস্টার গাড়িতে। হ্যাঁ, না তা হবে না, এখানে আমি একাই বসবো। পেছনের সিটে 2টা সুন্দরী মাইয়া, সামনের সিটে একা না বসলে কি ফিল পাওয়া যাবে নাকি? কিসে উঠলাম রে ভাই, কোনো ফিলই তো পাচ্ছি না। পাশের সিটে মনে হয় একজন সুন্দরী মাইয়া থাকলে ফিল পাওয়া যেত ভালো। যাই হোক, গাড়ির মতো চলুক, আমি আমার মতো থাকি। টাকা দিয়েই তো উঠছি, এমনি এমনি নামাটা ঠিক হবে না। বুঝি না এদের এত ন্যাকামি কোত্থেকে আসে রে ভাই। ভয় তো দূরের কথা, এখানে ওঠার পর থেকে আমার উল্টা ঘুম পাইতেছে। আপু একটু দেখেন তো এটার ভেতরে কেউ আছে কিনা। আমি 1 ঘন্টা যাবত দাঁড়ায় আছি, কিন্তু এটা থামতেছেই না। উফ, বাঁচলাম, মনে হয় মৃত্যুর হাত থেকে বেঁচে ফিরলাম। শালা ফইন্নির পুত ভয় দেখাই দিছে পুরা। আচ্ছা, এখানে এই বেবিটাকে রেখে গেছে কি? ঘন্টার পর ঘন্টা চলতেছে তো চলতেছি, থামার কোনো নাম গন্ধও নেই। হ্যাঁ, জীবনে ধনুক চালাই নাই তো কি হয়েছে, আজকে আমিও ধনুক চালাবো। মেরেছি। হ্যাঁ, এটা কি হলো? তাড়াতাড়ি কাইটটা পড়ি। ওই ফৈনির পুত, সাহস থাকলে খাড়া। বাহ, কি সুন্দর জাদুর মেশিন, 1 টাকা দিয়ে নাকি অনেক টাকা পাওয়া যায়। কিন্তু কথা হইতেছে, আমি পাইতাছি না কেন? যত কয়েন লাগে লাগুক, টাকা আজকে সব আমি পেয়েই সারমু। লাকি কয়েন, এটা দিয়ে পেতেই হবে। ধুর সালা, এবারও পড়লো না। এমনিতেই পাইতেছি না, তার উপর আবার এই পিচ্ছির আগমন। দাঁড়া, তোর 12টা বাজায় দুমু। যা এবার মুড়ি খা। লোকটির এদিকে কোনো খেয়ালই নেই, ভালোভাবে পাইনি তো কি হয়েছে, এবার ধান্দা করে নিতে হবে। সামনে থেকে ধাক্কা মেরে কাজ হচ্ছে না, দূর থেকে দৌড়ে এসে চেষ্টা করতে হবে। টের পেয়ে গেল না তো, একটু নাচের ভাব ধরতে হবে যাতে বুঝতে না পারে। শুধু নেচে নেচে টাইম ওয়েস্ট করলে কাজ হবে না, নাচতে নাচতেও ধাক্কা মারতে হবে।
এতক্ষণ পর আমি সফল, এখন সব টাকা আমার। হায় হায়, এ পিচ্চি থেকে এসে পড়লো, সব টাকা তো ওই নিয়ে গেল। একেই বলে ডিম পারে হাসে আর খায় বাগদাসে। আরিস চালায়, এখানে 1 টাকা এখন পর্যন্ত অবশিষ্ট আছে, এটাই আমার। হে হে, আমি জিতেছি, 1 টাকা জিতেছি। যাকগে, যা হওয়ার হয়েছে, এখন তাড়াতাড়ি আমার বাচ্চার কাছে যেতে হবে। ও আমার বেবি, তোমাকে আমি একা রেখে চলে গিয়েছিলাম, এখন আমি চলে এসেছি, তোমার আর কোনো ভয় নেই। আরে ভাই, আপনি মানুষ না হাপের বাচ্চা গো। দেখেন তো আপনার জন্য এখানে কত বড় লাইন লেগে গেছে, মিয়া ফাজিল।